সুস্থতা আল্লাহর যে কত বড় নিয়ামত সেটা আমরা যখন অসুস্থ না হই এর আগ পর্যন্ত আমরা মুখে বললেও কথাটা বিশ্বাস করতে চাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো সকালে আমাদের পরোটা, চা, ডিম এটা আমাদের সকালের প্রায় প্রতিদিনেরই নাস্তা। তো সকালে নাস্তাটা কমপ্লিট করে আমি চলে আসলাম রান্না করতে। তো আজকে বাসায় এই মানকচুটা ছিল। তো আমি ইন্দুবালার ভাতের হোটেলে মানকচু দিয়ে যে কচু বাটার যে রেসিপিটা হয় এটা আমি বেশ কয়েকদিন ধরে ইউটিউবে সার্চ করছিলাম। তো আজকে আমি ভাবলাম যে যেহেতু বাসায় মোটামুটি সবগুলো উপকরণই আছে, তো ভাবলাম আজকে এই রেসিপিটা একটু ট্রাই করব। অনেক বেশি হাইপ ছিল এই রেসিপিটার এবং অনেকেই ট্রাই করেছেন, অনেকের কাছে ভালো লেগেছে, আমি এটার আসলে মিক্সড রিঅ্যাকশন পেয়েছি। অনেকে ভালো বলেছেন, অনেকে পছন্দ হয়নি বলেছেন। তো আমি আসলে এটা টেস্ট করে দেখতে চাচ্ছিলাম আসলে এই রেসিপিটা কেমন হয়। ইউটিউব দেখে আমি এই রেসিপিটা ট্রাই করে ফেললাম। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে এই কচু বাটা রেসিপিটা। ভীষণ মজার একটি রেসিপি ছিল। তো আমার যেহেতু আজকে একটু বাইরে যেতে হবে, একটা কাজ আছে, আমার এক ফ্রেন্ডের জন্য কিছু গিফট কিনতে হবে, তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে ফেলি। তো ভাত বসিয়ে দিলাম এক চুলায়। আর কি রান্না করব শর্টকাটে, যেহেতু আমার বাইরে যেতে হবে, বাইরে থেকে এসে অত একটা সময় পাবো না, তো ভাবলাম যা যা রান্না করব রেডি করে ফেলি। আমি সকালেই ডিম রান্না করে ফেলেছিলাম, ডিম ভুনা করেছিলাম। তো ভাবলাম যে শুধু পটল ভাজা করলে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু আমি কচু বাটার যে রেসিপিটা করেছি ওটা দিয়েও অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। তো আর আলাদা করে নতুন করে কোনো রেসিপি করলাম না, জাস্ট পটল ভাজাটা করে রাখলাম। আর ঢেঁড়সটা আমি পরবর্তীতে কোনো রেসিপি করব। তো এভাবেই ঘরটর গুছিয়ে নিতে নিতে আমার ভাতটা প্রায় ফুটে উঠেছে। তো আমি পটল ভাজাটাও করে ফেললাম। পটল ভাজা আর কচু বাটার যে রেসিপিটা আমি করেছি, এই দুটো রেসিপি দিয়ে প্রায় অনেকগুলো ভাত খাওয়া যায়। অনেক মজার ছিল রেসিপিগুলো। তো আমরা চলে গেলাম বাইরে। এটা আমাদের দক্ষিণখান এলাকার একটি বিখ্যাত স্থান। অনেকে এই জায়গাটা এক নামেই চেনেন। যারা আশেপাশে আছেন বা যারা এই এলাকায় এসেছেন তারা বুঝতে পারবেন আমি এটা কোন জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। শপিং মলে আসলাম, বেশ কিছু ছোটোখাটো টুকিটাকি শপিং করা হয়েছে, সেগুলো আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। তো ফোনের একটা প্রবলেম ছিল, তো ভাবলাম যে ফোনটাও ঠিক করে নিয়ে যাই। তো ফোনটা ঠিক করে নিয়ে শপিং শেষ করে আমরা চলে আসলাম বাইরে দেখলাম একটা ভাইয়া এভাবে ভেলপুরি বিক্রি করছে। এটা আমার বেশ ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ড খুব বেশি একটা পছন্দ করে না, কিন্তু সে আমার জন্যই চেষ্টা করলো আজকে খাওয়ার। তো আমার কাছে ভীষণ ভালো লাগে, যদিও এটা খুব অস্বাস্থ্যকর আমি জানি, কিন্তু এ ধরনের খাবারগুলো দেখলে আসলে লোকটা সামলানো যায় না। তো এটা আমার ফ্রেন্ডের জন্য একটা গোল্ড প্লেটের সেট নিয়েছি, ওর বিয়ে। তো এটার জন্যই ওর জন্য একটা গিফট কিনতেই আমরা মূলত গিয়েছিলাম। তো ভাবলাম যে ওর গিফটের পাশাপাশি নিজেকেও কিছু গিফট করি। তা আমি একটা নোজপিন কিনেছি, আমার নোজপিনের খুব প্রয়োজন ছিল। তো একটা নোজপিন কিনে নিয়েছি। এটা ডায়মন্ডের না, এটা নর্মাল একটা গোল্ডের একটা নোজপিন। আর সাথে নিয়েছি দুটো ফিঙ্গার রিং। এগুলো হচ্ছে গোল্ড প্লেটের। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা গোল্ড না, এটা গোল্ড না, এটা গোল্ড প্লেটের। তো দুপুরে বাসায় এসে লাঞ্চ করার পর একটু রেস্ট করলাম। তো বিকেলের দিকে আমার একটু চা নিয়ে বসলাম। আর এই চাটা বানিয়েছে আমার বড় মেয়ে। তো ভীষণ মজা হয়েছিল। সাথে আমার হাজব্যান্ড আমার একটা পার্সেল ছিল, সেটা রেডি করে দিয়েছিল। তো ডেলিভারি ম্যান চলে আসার পর সেটা আমরা ডেলিভার করে ফেললাম। তো এখানে আমার ছোট মেয়ে আমাদেরকে জুস বানিয়ে খাওয়াচ্ছে। এটা হচ্ছে তার বানানো একটি ব্লেন্ডার। সে একটা ব্লেন্ডার তৈরি করেছে এবং আমাদেরকে জুস খাওয়ানোর জন্য অনেকক্ষণ ধরে অনুরোধ করছিল যে সে জুস বানাচ্ছে, আমরা যেন সেটা খাই। এর মধ্যেই পাশের বাসা থেকে একটা সুখবর পেলাম যে পাশের বাসার ভাবির একটা ছেলে বাবু হয়েছে ফুটফুটে। তো ওখান থেকে আমাদের জন্য মিষ্টিও পাঠিয়েছিল। নিচে দেখলাম হঠাৎ করে এক বিরাট ঢালাইয়ের মেশিন এনেছে। তো এটার জন্য আর বেশি একটা ভিডিও বানানো হয়নি, তো ভয়েস ওভারও করা হয়নি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।